আজকাল বাংলার অবস্থা এমন হয়ে গেছে যে একজন সঙ্গীত শিল্পী যিনি স্টেজে উঠে কী গান গাইবে সেটাও আজকাল নাকি টিএমসি নেতারা ঠিক করে দেবে। মানে কি অবস্থা পশ্চিমবঙ্গের, একবার ভাবো। যেখানে সঙ্গীত শিল্পী তিনি গান গাইছিল জাগো মা, কিন্তু তাকে বাধা দিচ্ছে তৃণমূল নেতা মেহবুব মল্লিক, যিনি বলছে একটা সেকুলার গান গাও। আমি এটা বুঝতে পারছি না যে জাগো মা এই গানটায় সমস্যাটা কোথায়। আর এই যে বলছে যে সেকুলার গান গাওয়ার জন্য, তা কোনটা সেকুলার গান, কোনটা সেকুলার গান? এবং এখানে নাকি সেই সঙ্গীত শিল্পীকে মারধরের হুমকিও দেওয়া হয়। এবং তারপরে সেই সঙ্গীত শিল্পী যখন পুলিশের কাছে যায়, যাওয়ার পরে সেই সঙ্গীত শিল্পী যখন অভিযোগ করে তখন নাকি অভিযোগ নেয়নি, অভিযোগ নিতে অস্বীকার করছে পুলিশরা। তাহলে মানে এখন কি পুলিশরা চটি চাটতে ব্যস্ত? একজন সঙ্গীত শিল্পীকে হেনস্থা করা হচ্ছে, তাকে মারধরের হুমকি দেওয়া হচ্ছে, এবং সে যখন অনেক কষ্টে থানায় এসে অভিযোগ করছে তখন তার অভিযোগটা মানে পুলিশরা নিতে অস্বীকার করছে, অভিযোগ নেবে না, এফআইআর হবে না। মানে কিসের আইন তাহলে এগুলো? এগুলো কি হচ্ছে আমাদের রাজ্যে, তাই তো বুঝতে পারছি না। মানে বিশ্বাস করুন, বাংলাদেশ হতে আর বাকি নেই আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশই হয়ে গেছে এখন। আমাদের পশ্চিমবঙ্গে একটা সঙ্গীত শিল্পী, একজন গায়িকা, সে কী গান গাইবে সেটাও আজকাল টিএমসি নেতারা বলে দেবে। টিএমসি নেতাদের কথা শুনে চলতে হবে। এবং আরও কিছু কিছু টিএমসি বিধায়ক, নেতা ফেতা অনেকে আছে যারা আবার বড় বড় ডায়লগ দেয় যে আমরা সমস্ত মেয়ের হয়ে কথা বলি। কিছুদিন আগে রাজ চক্রবর্তী যখন তার স্ত্রী মানে তার ওয়াইফ যেখানে শুভশ্রী গাঙ্গুলি, তো তার হয়ে যখন পুলিশের কাছে কমপ্লেন করলো যে শুভশ্রীকে এরকম পাবলিক এত উল্টোপাল্টা কথা বলছে, সেগুলো সহ্য করছে, তো তার জন্য তিনি এখানে আরও অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল। যদি এটা যদি অন্য কোনো মেয়ের ক্ষেত্রে হতো তাও নাকি তিনি সামনে এসে দাঁড়াতেন, তিনি প্রতিবাদ করতেন, তাকে সাহায্য করতেন। তাহলে এখন রাজ চক্রবর্তী কোথায় গেছে? এখন রাজ চক্রবর্তী কোথায় গেছে? এখানে একজন সঙ্গীত শিল্পীকে এত হেনস্থা করা হলো, অপমান করা হলো, তাকে মারধরের হুমকি দেওয়া হলো, এখন রাজ চক্রবর্তী চুপ।